আসসালামু আলাইকুম। স্বাগত আপনাকে তানিয়া ইলেকট্রিক 24 চ্যানেলে। সময় তো বিয়স, আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে আপনার ডাবল এমসিবি এবং ডাবল আরসিসিবি এবং সিঙ্গেল এমসিবির মধ্যে কানেকশন করতে হয়। আজকে আমরা শিখব যে কীভাবে কোথায় কোন এমসিবি বসাতে হয়। কারণ অনেকে আমাকে প্রশ্ন করেছে, স্যার যে আমরা তো কানেকশনটা শিখলাম এবং বুঝলাম, কিন্তু কোথায় কোন এম্পায়ারের এমসিবি বসাবো? কারণ বাজারে তো শুধুমাত্র এক ধরনের এমসিবি পাওয়া যায় না, অনেক ধরনের এমসিবি আছে, যেমন 2 এম্পের এমসিবি, 6 এম্পের এমসিবি, 10 এম্পের এমসিবি, 16 এম্পের এমসিবি, অনেক ধরনের এমসিবি পাওয়া যায়। এখন কোথায় কোন ধরনের কোন এম্পেয়ারের এমসিবি বসাবো? সময় ব্যাস, এটা জানা খুবই দরকার। এটা যে না জানবে, না যে না বুঝবে, তা সে কাজ করতে পারবে না। চলুন আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখে আসি। সময় তো ব্যাস, আপনাদের বোঝার জন্য আমি এখানে একটি ড্রয়িং করেছি, অর্থাৎ 6টি রুম দিয়ে একটি বাড়ির ড্রয়িং করেছি। আর এখানে আমি আপনার এমসিবি বসাইছি। এখন করে এমসিবি বসাইছি, কেন বসাইছি এগুলো আপনার তুলে ধরবো। দেখেন, এখানে এমসিবি আছে আমার 18টা, 20টা, 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা টোটাল এমসিবি আছে। 20টা কেন বসাইছি দেখেন, এখানে একটি পাওয়ার লোড আছে, একটি পাওয়ার লোডের জন্য একটি এমসিবি, আরেকটি পাওয়ার লোড আছে আরেকটি এমসিবি, আর বোর্ডের জন্য একটি এমসিবি। মনে রাখতে হবে প্রত্যেকটা বোর্ডের জন্য একটি এমসিবি এবং প্রত্যেকটা পাওয়ার লোডের জন্য, অর্থাৎ 3 পিন সুইকেটের জন্য একটি এমসিবি লাগবে। তাহলে এই রুমের মধ্যে আমাদের এমসিবি পাওয়ার লোড পেয়ে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তো টোটাল আমাদের সিঙ্গেল এমসিবি লাগবে 18টা। আর এটা হলো আমাদের ডাবল এমসিবি, আর এটা হলো আমাদের ডাবল আরসিবি। এখন আমরা কই এম্পেয়ারের এমসিবি বসাবো এটা আমরা হিসাব করে বের করব। প্রত্যেকটা কাজে একটা হিসাব আছে, হিসাব করলে আপনি বুঝতে পারবেন। দেখেন, এই এই ড্রয়িংয়ের মধ্যে, অর্থাৎ এই রুমের মধ্যে আপনার বাতি আছে কয়টি? একটি বাতি, দুইটি বাতি, একটি ফ্যান, দুইটি ফ্যান, এবং পাওয়ার লোড আছে 2টি। এবং কীভাবে হিসাব করবো আমরা দেখেন, আমরা জানি একটি বাতি সাধারণত 20 ওয়াট হয়। আপনি যদি এর উপর কিনে তাহলে এর উপর ধরবেন। তো একটি বাতি যদি 20 ওয়াটের হয়, দুইটি বাতি 40 ওয়াট। এখন আমরা যোগ করে গুণ করি, এখানে করি 40 ওয়াট 40। আর আপনি একটি ফ্যান আপনার সাধারণত কোম্পানি ভেদে, কিছু ফ্যান আছে আপনার 65 ওয়াটের, কিছু ফ্যান আছে আপনার 70 ওয়াটের, সর্বশেষ আপনার 75 ওয়াটের উপরে কোনো ফ্যান হয় না। তাহলে আমরা সর্বশেষ যেটা এটা আমরা ধরলাম, একটি ফ্যানের ওয়াট হলো আপনার 75, তাহলে দুটি ফ্যানের ওয়াট হলো আপনার 60, 75 75-এ 150, 150 ওয়াট, 150 ওয়াট ওয়াট। এবং একটি পাওয়ার লোড এখানে পরবর্তীতে, আচ্ছা আমরা এটা পরে আসি, আগে এটা দেখি। আর এখানে আমাদের 2 পিন সকেট হবে, অর্থাৎ 2 পিন সকেট হলে এটার আপনার 200 এম্পিয়ার ধরতে হবে, 200 ওয়াট ধরতে হবে সর্বনিম্ন। কারণ এখান থেকে অনেক সময় আপনার মোবাইল চার্জ করা হবে, অনেক সময় আপনার টিভির ফ্যান চার্জ করা হবে, অনেক সময় আপনার এখান থেকে ইস্তারি অনেক মানুষ করে। তো এটাকে আপনার 200 ওয়াটের ধরতে হবে। তো 200 ওয়াট যোগ হলো আমাদের 200 ওয়াট, 200 ওয়াট। এখন এই সম্পূর্ণ ওয়াটগুলোকে আমাদের যোগ করতে হবে ক্যালকুলেটর দিয়ে। সময় দিয়ে ব্যাস আমরা পাইলাম দুইটি বাতি ওয়াট হলো আমাদের 40, এরপরে আমাদের দুটি ফ্যানের ওয়াট হলো আমাদের 150, 150 40 যোগ 150 যোগ আপনার 200 সময় আমরা পাইতেছি 3900 ওয়াট।
না 390 ওয়াট, সমস্যা আমরা পেয়েছি 390 ওয়াট। এখন 390 ওয়াটকে আমরা ভাগ দিব 220 দ্বারা, কারণ সিঙ্গেল ফেজ তারের মধ্যে, সিঙ্গেল ফেজ লাইনের মধ্যে আপনার 220 ভোল্ট থাকে, এর বেশি থাকে না। আর 3 পিস লাইনের মধ্যে আপনার 440 ভোল্ট হয়, অর্থাৎ 440 এম্পিয়ার কারেন্ট থাকে। তো আমরা সিঙ্গেল পেজ লাইন, যেহেতু এখানে সিঙ্গেল পেজ লাইন দিয়ে কাজ হবে, 220 ভোল্ট দিয়ে আমরা ভাগ করব, ভাগ 220 সমান সমান আপনার 1.77 এম্পিয়ার। অর্থাৎ এই দুইটা ফ্যান, দুইটা বাতি এবং এই 2 পিন সকেট সম্পূর্ণ এইগুলো আপনার খাইতেছে আপনার 1.77 এম্পিয়ার। 1.77 এম্পিয়ার কারেন্ট যদি খাই, আমাদের কত এম্পিয়ারের সকেট লাগবে, এমসিবি লাগবে আমাদের 2 পিন 2 এম্পিয়ারের এমসিবি লাগবে। যেহেতু আপনার এখানে 1.77 এম্পিয়ার, আমাদের 2 এম্পিয়ারের একটা লাগবে, এমসিবি লাগবে। দেখেন এটা লাগবে আমাদের 2 এম্পিয়ার, 2 এম্পিয়ার। অর্থাৎ এই দুইটা ফ্যান বা দুইটা বাতি এবং এই বোর্ডের জন্য আমাদের 2 এম্পিয়ার একটা এমসিবি লাগবে। এখন পাওয়ারের ক্ষেত্রে আসি। এখানে আমাদের পরবর্তীতে যে বাড়িওয়ালার জন্য আমরা ড্রয়িং করছি, উনি বলছে পরবর্তীতে এখানে ফ্রিজ হবে। যেহেতু এখানে পরবর্তীতে ফ্রিজ হবে, অনেক ফ্রিজ আছে আপনার 1500 ওয়াটের, অনেক ফ্রিজ আছে আপনার 2000 ওয়াটের। আপনার ফ্রিজ যত ওয়াটে হবে অত ওয়াট দিয়ে 220কে ভাগ করতে হবে। আমরা ধরলাম এখানে আপনার 2000 ওয়াট হবে, আমরা ধরলাম এখানে পরবর্তী যার জন্য আমরা ড্রয়িং করছি, পরবর্তী উনি 2000 ওয়াটের একটা ফ্রিজ এখানে ইউজ করবে। তাহলে 2000 আমরা গুণ করি, 2000 ভাগ 220 সমান সমান, এখানে আমরা পাইতেছি আপনার 9.9। অর্থাৎ এখানে 2000 ওয়াটের একটি ফ্রিজ যদি চালানো হয় এখান থেকে, তাহলে আপনার 9.9 এম্পিয়ার কারেন্ট খাবে। এখন এটার জন্য, এই ফ্রিজের জন্য আমাদের একটা এমসিবি লাগবে আপনার 10 এম্পিয়ারের। যেহেতু 9.9 আমরা 10 এম্পিয়ারও দিতে পারি, আবার 16 এম্পিয়ারও দিতে পারি। আমরা এখানে যদি আমরা 10 এম্পিয়ারে দেই, একটু কারেন্ট বেশি হলেই আপনার এমসিবিটা বারবার বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা এখানে 16 এম্পিয়ারের একটা এমসিবি ইউজ করব। দেখেন 16 এম্পিয়ার একটি এমসিবি আমরা এই পাওয়ার লোডের জন্য ইউজ করবো, যাতে সে ফ্রিজটা চালাতে পারে। এখান থেকে সে ফ্রিজ চালাতে পারবে না, বা এই বোর্ডে থেকে সে লাইন দিয়ে ফ্রিজ চালাতে পারবে না। ফ্রিজ চালানোর জন্য আলাদা একটা পাওয়ার লোড দিতে হবে এবং এখানে আলাদা একটা এমসিবি দিতে হবে। অনেক বাসা বাড়িতে দেখা যায় যে ফ্রিজের জন্য এমসিবি দেই না, এটা আপনার ঝুঁকিপূর্ণ। এরপরে দেখেন এখানে একটি পাওয়ার লোড আছে, যার জন্য আমরা এই ড্রয়িং করছি। সে বলছে এখান থেকে পরবর্তীতে এখানে একটা এসি হবে। এখানে সে বলছে এই রুমের জন্য একটা ছোট্ট একটা এসি ইউজ করবে, যার এসিটা আপনি 1 টন একটা এসি ইউজ করবে। 1 টনে এসি আপনার কোম্পানি বেঁধে আপনার 1000 ওয়াট আছে, আবার 1300 ওয়াট আছে কোম্পানি বেঁধে। তো আমরা 1300 ওয়াটের একটা ধরলাম, সে পরবর্তীতে 1300 ওয়াটের একটি এসি ইউজ করবে। যদি এখানে 1300 ওয়াটের একটি এসি ইউজ করে তো আমাদের কত এম্পিয়ার একটা এমসিবি লাগবে আমরা হিসেব করি। যেহেতু এখানে 1300 আমরা লিখলাম, অর্থাৎ এখানে পরবর্তীতে সে চাইলে একটা এসি লাগাতে পারবে, 1 টন একটা এসি লাগাতে পারবে। 1 টন একটা এসি লাগালে কত এম্পিয়ার এমসিবি লাগবে, 1300 ভাগ 220 দিতে হবে। দিলাম 1300 ভাগ 220 সমান সমান আমরা পাই দিছি আপনার 5.90 এম্পিয়ার। 5.90 এম্পিয়ার এই এসির জন্য আমাদের এখানে একটি 6 এম্পিয়ারের যদি আমরা এমসিবি দেই, তাহলে একেবারে কম হয়ে যায়। একটুনি কারেন্ট ইলেকট্রিসিটি হলেই আপনার এটা বারে বারে বন্ধ হয়ে যাবে। এর জন্য আমরা এখানে একটি 10 এম্পিয়ারের এমসিবি ব্যবহার করব।
যদি 10 এম্পিয়ারের বেশি কারেন্ট যায় তখন এটা বন্ধ হবে, আর না গেলে সুন্দর হয়ে চলবে। তো ইসির জন্য আমরা এখানে একটা দিলাম 10 এম্পিয়ারের এমসিবি। তাহলে আমরা বুঝতে পারলাম এই বাড়িতে আমাদের কয়টা এমসিবি লাগবে এবং কত ওয়াটের কত এম্পিয়ারের এমসিবি লাগবে। প্রথম বোর্ডের জন্য আমাদের লাগবে আপনার 2 এম্পিয়ারের এমসিবি, এরপরে পাওয়ার লোডের জন্য লাগবে 16 এম্পিয়ারের এমসিবি, এরপরে আপনার ইসির জন্য লাগবে 10 এম্পিয়ারের এমসিবি। এখন আমরা দ্বিতীয় রুমের জন্য আসি। এই দ্বিতীয় রুমের মধ্যে একটি পাওয়ার লোড, 2টি পাওয়ার লোড এবং একটি সুইচ বোর্ড আছে। এখন আমরা এখানে কত এম্পিয়ারের এমসিবি ইউজ করব আমরা হিসাব করে দেখি। এখানে একটি বাতি আছে, 2টি বাতি আছে এবং 3টি ফ্যান আছে। তো 2টি বাতি 20 করে, এখানে 20 দিলাম, 20 20 আর এটা হলো 75। করে, তাহলে আর এখানে আছে আমাদের 200। তো এই সব ওয়াটগুলো আমাদের যোগ করতে হবে। যোগ আপনার 40, 2টা বাদ দিয়ে হলো 40, যোগ আপনার 75, যোগ আবার 75, যোগ আবার 75, যোগ আপনার 200 সমান সমান আমরা এখানে পাইতেছি 465 ওয়াট। এখানে এই 3টা ফ্যান এবং 2টা বাতি এবং 2 পিন সকেটের জন্য আমরা পাইতেছি 465 ওয়াট। তো 465 ওয়াটকে আমরা ভাগ দিব 220 দ্বারা, ভাগ 220 সমান সমান 2.11 এম্পিয়ার। অর্থাৎ এখানে আমাদের কারেন্ট ক্ষয় হবে এবং কারেন্ট তারা গ্রহণ করবে 2.11 এম্পিয়ার। এটার জন্য আমাদের লাগবে একটি 6 এম্পিয়ারের এমসিবি। 6 এম্পিয়ারের এমসিবি এখানে লাগবে এই বুটটার জন্য। আমরা দিলাম 6 এম্পিয়ারের এমসিবি। এখন এই পাওয়ার লোডের জন্য দিতে হবে এবং এই পাওয়ার লোডের জন্য দিতে হবে। এই পাওয়ার লোডে তারা এই পাওয়ার লোডটা পরবর্তীতে এখানে একটা ফ্রিজ হবে আর এখানে একটা ফ্রিজ হবে, 2টা ফ্রিজ হবে। 2টা ফ্রিজ যদি আপনার 1500 করে ওয়াট হয়, আমরা সর্বোচ্চটা ধরলাম, সর্বনিম্নটা ধরবো না। কেন ধরবো না? যদি সে পরবর্তী সর্বোচ্চটা লাগাই তাহলে সে লাগাতে পারবে না। আমরা ধরলাম সর্বনিম্নটা, ধরলাম 1000 করে। 1000 করে 2টা ফ্রিজের ওজন বা দূরি 2000। পরবর্তীতে ফ্রিজের ডিজাইনও পরিবর্তন হতে পারে এবং ফ্রিজের মানও ভালো হতে পারে এবং ফ্রিজের ওয়াটও বাড়তে পারে। ফ্রিজের ওয়াট যদি বেড়ে যায় তখন সে লাগাতে পারবে না, তার ফ্রিজ ক্ষতির সম্মুখীন হবে। এই জন্য আমরা একটু বেশি ধরবো, এখানে 1500 ওয়াট, এখানে 1500 ওয়াট। তো 2টা মিলে হলো 3000 ওয়াট। 3000 ওয়াট, 3000 ভাগ 220 সমান সমান আমরা পাইছি 13.63 এম্পিয়ার। এখানে একটা ফ্রিজ হবে, এখানে একটা ফ্রিজ হবে, 2টা ফ্রিজ হবে। তো আমরা না সরি ভুল হয়েছে, এখানে একটা আমাদের দিতে হবে এমসিবি। এই পাওয়ার লোডের জন্য আমাদের একটা এমসিবি দিতে হবে, 1500 দিতে হবে। এই পাওয়ার লোডের জন্য একটা ফ্রিজ হলে 1500 ভাগ 220 সমান সমান 6.81 এম্পিয়ার। 6.81 এম্পিয়ার এখানে আমাদের লোড আছে। এইটার জন্য আমাদের দিতে হবে 10 এম্পিয়ার একটা এমসিবি, কারণ 10 এম্পিয়ারের 9 এম্পিয়ার বা 8 এম্পিয়ার কোনো এমসিবি পাওয়া যায় না। 6 এম্পিয়ারের এমসিবি পাওয়া যায় এবং 10 এম্পিয়ারের এমসিবি পাওয়া যায়। এই জন্য আমরা এখানে 10 এম্পিয়ার একটা এমসিবি দিব। 10 এম্পিয়ার একটা এমসিবি এবং এটার জন্য একটা 10 এম্পিয়ার এমসিবি। যেহেতু এখানে একটা আমরা 1500 ওয়াটের ফ্রিজ হবে, এখানে একটা 1500 ওয়াটের ফ্রিজ হবে। 10 এম্পিয়ার একটা এমসিবি। তাহলে আমাদের এই ঘরের সম্পূর্ণ কাজ শেষ হলো।
এই ঘরের জন্য লাগতেছে করে এমসিবি আমরা এখানে রাখলাম এবং কত এম্পিয়ারের এমসিবি এটাও লিখলাম। তারপর আমরা তৃতীয় নাম্বার রুমের জন্য আসি। দেখেন তৃতীয় নাম্বার রুমের জন্য রুমের মধ্যে দুইটি ফ্যান আছে এবং দুইটি বাতি আছে। দুটি ফ্যানের এম্পিয়ার ওয়াট হইতেছে আপনার 75 করে 150 ওয়াট, 75 করে 150 ওয়াট এবং দুইটা বাতি হইতেছে আপনার 40 করে 80 ওয়াট, 20 করে 40 ওয়াট। তাহলে 40 গুণ 40 যোগ আপনার 150 সমান সমান এবং এটা আছে এটার জন্য ধরতে হবে যোগ 200 সমান সমান আমরা পাই দিচ্ছি 390.00 এম্পিয়ার অর্থাৎ 390 এম্পিয়ার। তো 390 এম্পিয়ারকে আমরা ভাগ দিব 220 দ্বারা, ভাগ 220 সমান সমান 1.77 এম্পিয়ার। তো 1.77 এম্পিয়ার এই দুইটা ফ্যান এবং দুইটা বাতি এবং এই সকেটটার জন্য। তাহলে এই 1.77 এম্পিয়ার যে কারেন্ট খাই এটার জন্য আমাদের লাগবে 2 এম্পিয়ার একটি এমসিবি। এখানে 6 এম্পিয়ার এমসিবি দিলে বেশি অনেক অনেক বড় হয়ে যায় এবং পরবর্তী ক্ষতির সম্মুখীন হতে পারে। এই জন্য আমরা এখানে 2 এম্পিয়ার একটা এমসিবি দিব, 2 এম্পিয়ার এমসিবি। তারপরে এই পাওয়ার লুডে এখানে একটি ফ্রিজ হবে আর এখানে পরবর্তীতে আপনি তারা গিজার চালাবে। যার জন্য আমি ড্রয়িং করছি সে বলছে এখানে একটা ফ্রিজ হবে আর এখানে সে ইস্ত্রি করবে, কাপড় ইস্ত্রি করবে, কাপড় আয়রন করবে এবং এখানে সে গিজার লাগাবে অথবা সে এখানে রাইস কুকার লাগাবে অর্থাৎ রান্নাও করতে পারে। তাহলে একটি রাইস কুকার সর্বনিম্ন হইতেছে আপনার 1200 ওয়াট আর সর্বোচ্চ হইতেছে 15 ওয়াট এবং একটা ইস্তারি কোম্পানি বেঁধে আপনার 700 থেকে 1000 ওয়াট হয় এবং একটি রাইস কুকার সর্বনিম্ন 1300 ওয়াট এবং সর্বোচ্চ 1600 ওয়াট হয়। তাহলে আমরা সব কিছু বিবেচনা করে 16 ওয়াট ধরবো, কেননা সে 16 ওয়াট যদি আমরা ধরি তাহলে সে ইস্তারি করতে পারবে, রাইস কুকার চালাতে পারবে। আর আমরা যদি এখানে 1000 ধরি, 1000 ওয়াট যদি ধরি পরবর্তী সে আপনার রাইস কুকার সে চালাতে পারবে না। এই জন্য আমরা এখানে 1600 ওয়াট ধরি। 1600 ওয়াট 1600 ভাগ 220 সমান সমান আমরা পাই দিচ্ছি 7.27 এম্পিয়ার। 7.27 এম্পিয়ার এটা আপনার কারেন্ট খাবে। এর জন্য আমাদের লাগবে একটা 10 এম্পিয়ারের এমসিবি, 10 এম্পিয়ারের একটা এমসিবি। এরপরে এখানে একটা ফ্রিজ হবে 1500 ওয়াট। 1500 ওয়াটের জন্য আমাদের লাগতেছে 1500 ভাগ 220 সমান সমান 6 এম্পিয়ার অর্থাৎ 10 এম্পিয়ার। এখানে আমাদের দিতে হবে 10 এম্পিয়ার একটা এমসিবি। 10 এম্পিয়ারের এমসিবি। তো আমাদের এই রুমটাও চলে গেল। এরপর আসি এই রুমের জন্য কয়টা এমসিবি লাগবে এবং কত এম্পিয়ারের এমসিবি লাগবে। দেখেন এখানে একটা ফ্রিজ হবে এবং এখানে পরবর্তী একটা এসি হবে। তো এই পাওয়ার লোডের জন্য যদি একটা ফ্রিজ হয় এখানে লাগবে একটা 10 এম্পিয়ারের এমসিবি। যেহেতু এখানে একটা ফ্রিজ হয়েছে 10 এম্পিয়ার, এখানে একটা 10 এম্পিয়ার, তো 10 এম্পিয়ার একটা এমসিবি। 10 এম্পিয়ার একটা এমসিবি আর এখানে একটা ফ্রিজ হবে, ছোট্ট একটা ফ্রিজ হবে, 1 টনের একটা ফ্রিজ হবে। 1 টনের একটা ফ্রিজ আপনার সর্বনিম্নে আপনার চলন্ত অবস্থায় স্টার নেওয়ার সময় আপনার কারেন্ট গ্রহণ করে 1500 ওয়াট এবং স্টার হওয়ার পর চলন্ত অবস্থায় কারেন্ট গ্রহণ করে আপনার 1200 ওয়াট। এখন আমরা সর্বোচ্চটা ধরবো 1500 ওয়াট। 1500 ওয়াট যদি আমরা ধরি 1500 ভাগ 220 আমরা পাইছি 6.81 এম্পিয়ার। তো এটার জন্য আমাদের লাগবে একটা 10 এম্পিয়ারের এমসিবি। 10 এম্পিয়ার একটা এমসিবি। এখন দুইটা ফ্যান, এখানে আছে দুইটা ফ্যান এবং একটা বাতি। তাহলে দুইটা ফ্যান আমাদের 150 ওয়াট আর একটা বাতি হলো আমাদের 20 ওয়াট, 170 ওয়াট, 170 ওয়াট আর এটা আমাদের 200। তাহলে 370 ওয়াট আমরা পাইতেছি।
তো 370 ওয়াট আমরা ভাগ দেব 370 ওয়াট, 370 ওয়াট ভাগ 220, আমরা পাই দিচ্ছি 1.68 এম্পিয়ার, 1.68 এম্পিয়ার কারেন্ট গ্রহণ করবে। 1.68 এম্পিয়ার কারেন্ট যদি গ্রহণ করে আমাদের এখানে দিতে হবে একটি 6 এম্পিয়ারের এমসিবি, কারণ 2 এম্পিয়ারের এমসিবি যদি দেই তাহলে একটু কারেন্ট বেশি হলে বারে বারে বন্ধ হয়ে যাবে। এর জন্য আমরা 6 এম্পিয়ারের কারেন্ট দিব, 6 এম্পিয়ারের এমসিবি দিব, দিলাম একটা 6 এম্পিয়ারের এমসিবি। আচ্ছা, তো আমাদের এ রুমটা গেল। এরপরে এ রুমের জন্য দেখেন, এ রুমের মধ্যে একটা ফ্রিজ হবে, এ রুমের মধ্যে একটা ফ্রিজ হবে। তাহলে একটা ফ্রিজ আপনার 1050 ওয়াট হয়, তাহলে আমাদের একটা এমসিবি দরকার হবে 10 এম্পিয়ারের, এবং এখানে একটা ফ্রিজ হবে, এখানে আমাদের লাগবে 10 এম্পিয়ারের এমসিবি। আমরা লিখি এমসিবি, 10 এম্পিয়ার একটা এমসিবি। তাহলে কারণ আমরা তো এর আগে আমরা হিসাব করছি যে একটা ফ্রিজ সর্বোচ্চ কারেন্ট গ্রহণ করে আপনার 1500 ওয়াট, তো ওই হিসাবে আমরা আগেই আপনার হিসাব করে ফেলছি। এখন দেখেন এই রুমের মধ্যে 3টা ফ্যান আছে এবং 3টা বাতি আছে। তো 3টা ফ্যান যদি হয় 75 এম্পিয়ার করে, আর 3টা বাতি যদি হয় 20 এম্পিয়ার করে, কত হইতেছে আপনার 75 গুণ 3 আর যোগ আপনার 60, 20 করে 60 সমান আমরা পেয়েছি 275 এম্পিয়ার। এখানে আবার এখানে এটার জন্য আবার 200 ধরতে হবে, এটার জন্য 200, তাহলে যোগ 200 সমস্যা আমরা এখানে পাইতেছি 485 ওয়াট। এখানে আমরা পাইতেছি 485 ওয়াট। 485 কে আমরা 200 দ্বারা ভাগ দিব, ভাগ 220। এখানে আমরা পাইতেছি 2.20 এম্পিয়ার। 2.20 এম্পিয়ারের জন্য আমাদের একটা 6 এম্পিয়ারের এমসিবি প্রয়োজন, 6 এম্পিয়ারের এমসিবি প্রয়োজন। তারপরে এবার এ রুমের সম্পূর্ণ কাজ শেষ হলো। এরপর আসি এ রুমে একটা পাওয়ার লুড আছে, এখানে একটা গিজার হবে, শুধুমাত্র এখানে একটা গিজার হবে। একটি গিজারের জন্য আপনার গিজার সর্বোচ্চ কারেন্ট গ্রহণ করে 1500 ওয়াট। তাহলে 1500 ভাগ 220 সমান পাইতেছি আমরা 6.81 এম্পিয়ার। তো 6.81 এম্পিয়ার কারেন্ট গ্রহণ করে, এর জন্য আমাদের একটা 10 এম্পিয়ারের এমসিবি ব্যবহার করতে হবে, 10 এম্পিয়ার একটা এমসিবি। তারপরে আরেকটি পাওয়ার লুড আছে, এখানে আপনার হবে ইস্ত্রি দিবে সে, এখানে শুধু সে আয়রন করবে বা আপনার পানি গরম করবে ইত্যাদি। আয়রন যদি করে, একটা আয়রনের আপনার ইস্ত্রি সর্বোচ্চ কারেন্ট গ্রহণ করে 1000, তো 1000 ওয়াট ধরতে হবে, 1000 ভাগ 220 সমান 4.54 এম্পিয়ার। তো 4.54 এম্পিয়ার যদি কারেন্ট গ্রহণ করে, এটার জন্য আমাদের 6 এম্পিয়ার একটা এমসিবি লাগবে, 6 এম্পিয়ারের। এমসিবি। আর এখানে একটি বাড়তি একটি ফ্যান আছে, দুটি ফ্যান আছে, একটি বাড়তি দুটি ফ্যান আপনার, দুটি ফ্যান হলো আপনার 150 ওয়াট, আর একটি বাড়তি হলো আপনার 20 ওয়াট, একটা 170 ওয়াট। আর এখানে আপনার আছে 200 ওয়াট, 370 ওয়াট। 370 ওয়াটের জন্য লাগবে আমাদের 370 ভাগ 220 সমান 1.68 এম্পিয়ার। 1.68 এম্পিয়ার কারেন্ট গ্রহণ করবে, এটার জন্য আমাদের লাগবে একটা 6 এম্পিয়ারের এমসিবি, 6 এম্পিয়ারের একটা এমসিবি।
তাহলে সময় তো বিয়াস আমরা এখন দেখলাম যে একটা রুমের জন্য একটা পাওয়ার লোডের জন্য এবং একটা বোর্ডের জন্য আপনার কত এম্পিয়ারের এমসিবি প্রয়োজন। এখন আমরা সর্বশেষ জানবো যে প্রত্যেকটা মানে পুরা বাড়ির জন্য, পুরা ড্রয়িংয়ের জন্য, পুরা বাড়ির জন্য মেইন যেটা একটা ডাবল এমসিবি, এটা আমাদের ডাবল এমসিবি। ডাবল এমসিবি কত এম্পিয়ারের হবে? কারণ এটা কিন্তু আপনার পুরা বাড়িটাকে কন্ট্রোল করবে, আর এটা কিন্তু শুধুমাত্র একটা বুটকে কন্ট্রোল করবে, একটা বুটকে কন্ট্রোল করবে, এটা একটি বুটকে কন্ট্রোল করবে, কিন্তু আর এটা কিন্তু আপনার পুরা বাড়িটাকে নিয়ন্ত্রণ করবে এবং কন্ট্রোল করবে। এটা কত এম্পিয়ার হবে? অনেকে এটা আপনার বের করতে পারে না যে মিনটা কত দিবে। এটা আমরা বার করব, এটা বার করা একদম সহজ। এখানে যতগুলো এমসিবি আছে, এখানে হোক বা আপনার মনের মতন, অর্থাৎ আপনার বাসা বাড়িতে যদি 20টা এমসিবি হয় অথবা 30টা এমসিবি হয় অথবা 5টা এমসিবি হয়, আপনি হিসাব করবেন এইখানে যত এম্পিয়ার এমসিবি আছে সব যোগ করতে হবে। অর্থাৎ দেখেন এখানে একটা 6 এম্পিয়ার আছে, 6 এম্পিয়ারের এমসিবি, এখানে 6, এখানে 6 12, আপনার 24, এরপরে আছে আপনার 6 হলো আপনার 28। সহজ হিসাব করি, এখানে 6 এম্পিয়ারে দেখি, এখানে করে আছে 6, 1, 2, 3, পরে 4, পরে 4, 4, 5। এখানে আপনার 6 এম্পিয়ারের এমসিবি আছে 5টি, তাহলে 6 গুণ 5 সমান সমান 30, তাহলে 30 এম্পিয়ার আমরা পাইলাম 30। এরপর 10 এম্পিয়ার করে আছে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা। 10 এম্পিয়ারের এমসিবি আছে 9টা, তাহলে 90, 90 আর 30 হইতেছে আপনার 120, 120। এখন আমরা আসি এর থেকে কমের কয়টা আছে। আপনার 2 এম্পিয়ারের এমসিবি আছে কয়টা? একটা, দুইটা, তাহলে 2 এম্পিয়ারের এমসিবি আছে 2টা, তাহলে 2, 2, 4, তাহলে এখানে মোট এম্পিয়ার আছে আপনার 124। মোট এম্পিয়ার আছে 124, যেহেতু এখানে মোট এম্পিয়ার আছে 124 মোট। এখন আপনি এখানে যতগুলো এমসিবি বসাইছেন এবং যত এম্পিয়ার এমসিবি বসাইছেন সবগুলো যোগ করবেন। আমি এখানে যোগ করে পাইলাম 124 এম্পিয়ার আছে সর্বমোট। এবং এখানে যেহেতু 124 এম্পিয়ারের এমসিবি আছে সর্বমোট, এখানে হতে হবে 124 এম্পিয়ার, বা এতে একটু বেশি দিতে পারেন, একটু বেশি, আবার অনেক বেশি দিতে পারবেন না। অথবা ধরেন এখানে আপনার দিতে পারেন 130 এম্পিয়ার, এখানে যেহেতু 124 আছে আপনি এখানে 130 এম্পিয়ার, অর্থাৎ মেইন যে ডাবল এমসিবি হবে, মেইন যেটার মাধ্যমে পুরো বাড়িটা নিয়ন্ত্রণ করা হবে, এটা হবে 130 এম্পিয়ার এমসিবি, 130 এম্পিয়ারের এমসিবি। এবং আরসিসিবি হবে, ওই যে দেখেন আরসিসিবি, এবং আরসিসিবি হবে একই। আরসিসিবির কাজ কি? আরসিসিবির কাজ হলো লিকেজ কারেন্ট, ওই কারেন্টটাকে ওই কারেন্ট হলে সে টিপ করবে, অর্থাৎ বন্ধ হয়ে যাবে। সে কিন্তু এম্পিয়ার মানে পাওয়ার যখন বেশি যাবে ওইটার কাজ করবে না, সে শুধু কাজ করবে আপনার লিকেজ কারেন্ট হলে। এখানে হবে 130 এম্পিয়ারে। তাহলে সময় তো ব্যস্ত, আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে কিছু হলে বুঝতে পারছেন। আর এখানে আমি যেভাবে কাজ করছি আপনারা এভাবে কাজ করেন, ইনশাল্লাহ আপনাদের কাজের কোনো ক্ষতি হবে না এবং আপনাদের বাড়িরও কোনো ক্ষতি হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।